কেন আল্লাহ আপনি জাহান্নাম বানিয়েছেন? কেন বা আপনি আপনার বান্দা বান্দিকে এত শখ করে বানালেন, শ্রেষ্ঠ জীব করে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সর্বশ্রেষ্ঠ করে সুন্দর আকৃতি দিয়ে আপনি বানিয়েছেন, তারপরও কেন আপনি জাহান্নাম বানালেন? এই প্রসঙ্গে একটি হাদিসে রাসূল মনে পড়ে, নুজহাতুল মাজালিসের 407 পৃষ্ঠায়। কত পৃষ্ঠায় বললাম? 407। নুজহাতুল মাজালিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাচ্ছেন। এখনো আয়াতের ব্যাখ্যা মানে সম্পূর্ণ হয়নি, ব্যাখ্যা তো আমি করিনি, মানে এখনো কমপ্লিট হয়নি। খালি এটা বোঝানোর জন্য কেন আল্লাহ জাহান্নাম বানালেন, কেন বানালেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন একটি সুন্দর সিংহাসনে নুরানি চেহারার একজন মানুষ, একজন ব্যক্তি বসে আছেন, যার একটি কদম মাশরিকি আর একটি কদম হলো মাগরিবে। পূর্ব দিকে এক কদম, পশ্চিম দিকে এক কদম। এমন সময়তে নবী দোজাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ওগো ভাই জিবরাইল, এই সিংহাসনে ব্যক্তি নুরানি চেহারার ব্যক্তিটিকে? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি মালাকাল মাউত হযরত ইসরাইল আলাইহিস সালাম। আল্লাহ আল্লাহ, খেয়াল করুন বাবা, যার এক কদম মাগরিবে আর এক কদম মাশরিকে, এমন ব্যক্তি আমাদের রূহ কবজ করবে। আমাদের প্রিয় নবী নিকটে আগিয়ে গেলেন, জিজ্ঞাসা, ওনাকে আপনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। উনি উত্তর দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন উনি উত্তর দিলেন, উত্তর দেওয়ার পর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর কি? নুজহাতুল মাজালিসের 407। প্রিয় নবী, আমার দয়াল নবী, নূর নবী, নূরুন আলা নূর পয়গম্বর বললেন, ওগো মালাকাল মাউত, আপনি আমার চাচাতো ভাই হযরত আলীকে কেমন করে চেনেন? তিনি তো জমিনে, আমি তো এখানে, কেমন করে চেনেন? সঙ্গে সঙ্গে মালাকাল মাউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সব জ্ঞান আমাকে দিয়েছেন, ইলম দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, ভারাপন দিয়েছেন, শুধু আপনার আর আপনার চাচাতো ভাই আলীর দায়িত্ব আমাকে আল্লাহ দেননি। নবী গো, আমি মালাকাল মাউত বহু আগে থেকে আলীকে চিনি। প্রিয় নবী বললেন, এটাও আছে নুজহাতুল মাজালিসের 405 পৃষ্ঠায়। প্রিয় নবী আমার বললেন, ওগো মালাকাল মাউত, জেনে রাখো, তাম দুনিয়ার মানুষ যদি আমার চাচাতো ভাই আলীকে মেনে নিত, আল্লাহ জাহান্নাম তৈরি করতেন না। তাহলে জাহান্নাম তৈরি করার মানে হলো এটা, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে সবাই মেনে নেবে না। এদিকে নামাজে বলে, ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নামাজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ ও সালাম অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ও আলা আলে মুহাম্মদ, এবং নবী পাকের আলে বর্গের উপরে। আল বলতে আলী, ফাতেমা, হাসান, হোসাইনের উপরে। উঠে না কভি তেরা দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা একটু মোহাব্বতে বলুন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা
ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, মঈনুদ্দিন হাসান, এটা কি বলতে পারবেন? ইয়া খাজা মঈনুদ্দিন, আরো চলে, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান ছোটে না কভি তেরা দামন, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, ইয়া খাজা है तुझ पे फिदा, है तुझ पे फिदा, है तुझ पे फिदा ये तन मन धन, है ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनु। जोरे कौन सुबहान अल्लाह। ख्याल करें, अजमीर मुझे पहुँचा दे खुदा, अजमीर मुझे पहुँचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की, अजमीर मुझे पहुँचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की, फिर सदका करूं, फिर सदका करूं अपना तन मन धन, या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन छोटे न कभी तेरा दामन, या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनु। सुभान अल्लाह बोलें। काबा ओ मदीना या हो नजब, हर सिमत नजर तुम आते हो, काबा ओ मदीना या हो नजब, हर सिमत नजर तुम आते हो, कुछ ऐसी लगी, कुछ ऐसी लगी है तुझसे लगन, या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन। আপনারা দুর্বল হয়ে যাচ্ছেন, बहुत জোরে বলা যাচ্ছে না, খাজা গরিব নওয়াজের নাম নিলে গোনা হবে। ইয়া খ্বাজা মোইনু, হিন্দুস্তানের বাদশাহ তিনি আতায়ে রাসূল, সুবহানাল্লাহ। ইয়া খ্বাজা মোইনুদ্দীন হাসান। আব্বাজি আমার লম্বা চওড়া নাতটি আর একটা কলি বলি ইনশাআল্লাহ তাআলা শেষ করব। फरजंद अली ओ नूरे नबी, फरजंद अली वो नूरे नबी, महबूब खुदा है जात तेरी, महबूब खुदा है जात तेरी, हो सैयदा ज़हरा का गुलशन, हो सैयदा ज़हरा का गुलशन, या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन, या ख्वाजा मोइनुद्दीन। जरकन सुभान अल्लाह। आका की आता है मौला अली, ज़हरा की कली वलियों के वली, এই কারণে জীবনে তাকে সাপ বিছুতে কাটতো না। আল্লাহ
হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাসম্মানিত আমাদেরই ভাই ও মেহমান আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব কিবলা দামাত বারকাতুল আলিয়া, আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। উদ্দিগার ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম ও তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আমার আম্মা ও বোনেরা, সকলকে আমি আমার ইসলামিক অভিনন্দন, প্রীতি, ভালোবাসা আবার জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মরহুম দাদা বাবুর আলী সাহেব, তিনি বহুদিন আমারই পিছনে নামাজ পড়েছেন। ওনার সন্তানেরা বড় আশা করি আজ এ ইসালে সওয়াবের আয়োজন করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করিয়েছেন, চার চোখের মিলন ঘটিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, নুরুন আলা নূর পয়গম্বর ও বিশ্বের সংবাদদাতা নবী আমার আহমদে মুখতার, নবিयों के सरदार, উম্মতের গমখাওয়ার, হাজির ও নাজির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবারা, হযরতে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে এখানে একটি কথা বলেছেন। আমি কোরআন মাজিদের যে সূরা ৯৭ নম্বর সূরা কদর তেলাওয়াত করেছি, তার বিষয়ে কিছু আলোচনা রাখব। কিন্তু হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি এখানে মূল্যবান কথা বলছেন। মন হও আলেম, হও কারি হাফেজ, তুমি হও রে বড় মাওলানা, তোমার মনের কালি না ঘুচালে মানুষ হতে পারবে না। আমরা কি মানুষ নই? উনি বলছেন মানুষ হতে পারবে না। আমরা তো মানুষ নাকি? আমার ছাগল গরু কুকুরের বাচ্চা তো না, মানুষের বাচ্চা। মনের কালি না ঘুচালে মানুষ হতে পারবি না। এখানে এই কথায় দলিল কোথায় আছে খুঁজতে হবে কোরআন শরীফ। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178, জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত আপনি যখন খুলবেন তখন আপনি হুজুরের কথাটা স্পষ্ট পাবেন, জোরে বল। উনি পরের ছন্দে বলছেন, মুখে মনে দ্বিভাগ ছাড়ো, ভিতর বাহির সমান করো রে। ওরে মুখে মনে দ্বিভাব ছাড়ো, ভিতর বাহির সমান করো রে। পথ বুঝে ভাই গমন করো, পথ বুঝে ভাই গমন করো, পূর্বে মনের বাসনা তোমার মনের কালি না
ঘোচালে মানুষ হতে পারবে না। 3 নম্বর ছন্দে বলছেন, মানুষ যদি হরে খাঁটি মাটির সঙ্গে হরে মাটি রে, মানুষ যদি হরে খাঁটি মাটির সঙ্গে হরে মাটি রে, মুর্শিদের পাক কদম দুটি, মুর্শিদের পাক কদম দুটি কর পথের নিশানা, মনের কালি না ঘোচালে মানুষ হতে পারবি না। খেয়াল করেন, মানুষকে ঠগাবার তরে বাউরিয়া কারি করে রে, মানুষকে ঠগাবার তরে, এটা তো বুঝলাম। রিয়া অর্থ লোক দেখানো, সংক্ষিপ্তভাবে বলা যায় মানুষকে দেখানো, যে কর্মটাই হবে। মানুষকে ঠগাবার তরে বাউরিয়া কারি করে রে, সাবাস নিচ্ছ ঘরে ঘরে, খুব ভালো খুব ভালো খুব ভালো, সাবাস নিচ্ছ ঘরে ঘরে উঁচু করে বুকখানা, তোর মনের কালি না ঘোচালে মানুষ হতে পারবি না। একদম শেষ কলি বলছি, বাবা তোমার দিল তোফানে মজা হবে, আল্লাহ ও রসূল দেখতে পাবে রে, সুবহানাল্লাহ। তোমার দিল তোফানে মজা হবে, নবী ও রসূল দেখতে পাবে রে, পারের খায়া পারে যাবে, পারের খায়া পারে যাবে, ভাবতে তোমার হবে না, মনের কালি না ঘোচালে মানুষ হতে পারবি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি খুব মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি হুজুর যে কথাটা বললেন, কথাটা একটুখানি প্রমাণ না দিলে কেমন যেন লাগে, নাকি বলেন? উনি যে বললেন মানুষ হতে পারবি না, মনের কালি না ঘোচালে মানুষ হতে পারবি না, উনি কি ভুল বললেন নাকি তা কি জানি? আল্লাহ পাক আপনি বলুন, আল্লাহ বলছেন
বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون रब ने फरमाया ওই কথাই হুজুর গজলে বললেন কি বলেছেন জানার দরকার जिससे अल्लाह हिदायत दे যাকে আল্লাহ হিদায়াত দান করেন তিনি हिदायत प्राप्त हन तो वही हिदायत याफ्ता है वही व्यक्ति हिदायत प्राप्त है अल्लाह যাকে हिदायत দেয় ওই ব্যক্তি हिदायत পায় কে বলেছেন কথা আল্লাহ খুব ভালো করে বুঝবেন কথাগুলো প্রত্যেকটি কথা দিলের কান দিয়ে শুনবেন কারণ সম্মুখে রমজান কালকে তারাবি পড়তে হবে হয়তো হিসাবে এই রোজার আগে এটাই শেষ জালসা কথা বুঝতে পেরেছেন খুব দিলের কান দিয়ে শুনবেন আব্বাজি আমার আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন और जिन्हें अल्लाह गुमराह कर दे और अल्लाह जादेर के पदभ्रष्ट कर दें ताराई क्षतिग्रस्तদের अंतर्भुक्त वही लोग नुकसान उठाने वाले हैं ताराई हलो क्षतिग्रस्तদের अंतर्भुक्त के बोलें अल्लाह आरो देखो وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ और बेशक हमने जहन्नम के लिए बहुत से जिन्नात और इंसान पैदा किए निश्चय आमी अल्लाह जहन्नम तैरी करेছি মানুষ সম্প্রদায়ের জন্য এবং জিন সম্প্রদায়ের জন্য কি বললেন বহুত সে জিন্নাত এবং তাহলে বহুত অর্থ অনেক বহু আমরা যেটা বলি বহু উর্দুতে সব বহুত আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা এখানে বললেন কাসীরম অনেক আরবি শব্দ হলো কাসীরম বহু তাহলে আরবিতে হলো কাসীরাম উর্দুতে আমরা বলি বহুত বাংলায় বলি অনেক বা বহু নাকি আমাদের চলতি ভাবনা বাপজি আমার নামাজে আমরা তাদের প্রতি দরুদ সালাম যত সময় না দেই তত সময় আমাদের নামাজ অসম্পূর্ণ হয়ে যায় বাবাজি নামাজ আমাদের শিক্ষা দিল দুনিয়ার মানুষেরা জেনে রাখো আজ যারা तमाम দুনিয়ার মাটিতে মাওলা আলীকে আল্লাহ পাকের রাসূলের দুধ বলে মেনে নেবে রাসূলে পাকের পরে মাওলা আলীকে যারা আপনার কিনা বেলায়েতের সরদার মেনে নেবেন মান কুনতু মাওলাহু আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু আমি নবী যাদের মাওলা আমার আলী তাদের মাওলা আমি নবী যাদের
বন্ধু আমার আলী তাদের বন্ধু, আমি নবী যাদের সাহায্যকারী, আমার আলীও তাদের সাহায্যকারী। আলী না মানার কারণে আল্লাহ জাহান্নাম বানিয়েছে, এটি হাদিস। বোঝা গেল? চলুন আবার ওই মানের দিকে। বাবাজি আমার, কেন বানালেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। মন দিয়েছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। अल्लाह पाक रब्बुल इज्जत बोलें, उनके ऐसे दिल है जिनके जरिए वो समझते नहीं। আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, দিল দিয়েছি, মন দিয়েছি, মন দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। কি বললেন? আল্লাহ। শুধু এতটুকুই নয়, আবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা युबसिरूना बिहा। जिनके जरिए वो समझते नहीं, उनके ऐसे जिनके जरिए वो समझते नहीं। अल्लाह पाक अल्लाह ताला बोले, मैंने उन्हें चोख दिया, माने अल्लाह पाक रब्बुल इज्जत बोलছেন আমি दिल दिएছি। ख्याल करें एर माने टेखाने दिच्छे, देखें, ऐसे दिल है जिनके जरिए समझते नहीं, और उनके ऐसे आंखें हैं जिनके साथ वो देखते नहीं। अल्लाह पाक रब्बुल इज्जत बोलें, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের চোখ দিয়েছি, কিন্তু তারা দেখো না দেখার ভান করে। দিল দিয়েছি, দিল দিয়ে চিন্তা ভাবনা করে না। চোখ দিয়ে দেখার পরও তারা আপনার না দেখার ভান করে। দেখলো যেটা সত্যি তো মোটে কোথাও ভালো হয় না। গৌসে খুলনাবির দরবারে ভালো, সব দেখেছে, মেনে লেতে, তারপরও মানে না। চোখ আছে, দেখলো, তাও মানে না। তাহলে দিল দিয়েও ভাবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, আরো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, और उनके ऐसे कान हैं, আমি আল্লাহ ওদের এমন কান দিয়েছি, जिनके जरिए वो सुनते नहीं। আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি, কিন্তু তারা শোনে না। চোখ দিয়েছি, কিন্তু দেখে না। আপনি বলুন, চোখ থাকার পরে কি দেখি না? আমরা দেখি না? চোখ আছে তাও দেখি না? দেখি কি দেখি না? চোখ দিয়ে তো দেখি, কান দিয়ে তো শুনি, মন দিয়ে আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু আল্লাহ বলছেন ওরা করে না। কান দিয়েও শুনো, শোনে না, দেখেও দেখে না। কেন? সূরা আল বাকারা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। এদের জন্যই আছে ভয়ানক আযাব। এ আল্লাহ পাকের কথা। তাহলে আল্লাহ বলছেন দেখে না, আল্লাহ পাক বলছে শোনে না, আল্লাহ পাক বলছে চিন্তা ভাবনা করে না। এখানে কি চিন্তা করতে বললেন, কি ভাবনা করতে বললেন? আচ্ছা আমরা শুনি তো নাকি? কালাতান না, শুনি না? আল্লাহ বলছেন শোনে না। আরো দেখেন মজার কথা, আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর সমাতুল্য। তারা চতুষ্পদ জন্তু, চতুষ্পদ বলতে ছাগল, গরু, ভেড়া, বিড়াল, বাঘ, ভাল্লুক, হাতি, গোরহালকে, কুকুর, চার পায়ে যত আছে, চার পাওয়ালা
আল্লাহ পাক বলছেন তারা চতুষ্পদ জন্তু। শুধু এতটুকুই নয়, হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বললেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। এই গজলে আমরা পেলাম মনের কালি না ঘোচালে মানুষ হতে, মনের কালি না ঘোচালে মানুষ হতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন দিল আছে, চিন্তা ভাবনা। তারা কি? চতুষ্পদ জন্তু। আমার হুজুর বললেন মানুষ হতে পারবি না, অল্পতে ছেড়ে দিলে তাহলে মানুষ না হলে পশু হবে। তাহলে আল্লাহ পাকের কথার সঙ্গে হুজুর ওয়াহারির কথা মিল, কথা বলেন আছে না? উনি মিথ্যা বলেছেন? তাহলে ওনার কথাটা কোরআন শরীফে পেলাম। কোন সূরাতে পেয়েছি? না, সূরা আল আরাফ 7 নম্বর সূরা 178 নম্বর আয়াত, 78 ও 79 এই আয়াতে পেলাম। তাহলে হুজুরের কথা মিল আছে নাকি? অসুবিধা তো নাই। শুধু কি তাই নাকি? হুজুর তো অল্প বলেই ছেড়ে দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন শুধু পশু নয়, বালহুম আদাল, তার থেকেও খারাপ, তার থেকেও খারাপ। আরো যদি বলি আল্লাহ পাক বলছেন বালহুম আদাল, উসসে ভি বদতার, यानी উসসে তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। কারা? মন আছে, চিন্তা ভাবনা করে না, চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না। বাবাজি আমার নামাজে পড়ছে এক, বাইরে এসে বলছে এক, নাকি? আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে আমার হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির গজল কোরআন মাজিদের বাইরে যায়নি। শুধু তাই নয় বাবা, আমার ভিতরে বাহিরে সব এক করে না। এটাও সূরা আল বাকারাতে হুজুর আমার বলে আল্লাহ পাক জানিয়েছেন, সূরা আল বাকারায় হুজুর যেটা গজলের ভিতরে বললেন, যখন ওদের দলে মেশে তখন ওদের মতো, যখন আমাদের দলে মেশে আমাদের মতো। সূরা আল বাকারায় আরেকটু আগালি আমি পাবো আব্বা আমার। কিন্তু আপনি বুঝুন যে ওদের দলে মিশলে হয় ওদের মতো, তখন এদেরকে বলে ওরে ওদের সঙ্গে তো ঠাট্টা করছিলাম, আর যখন এদের দলে মেশে তখন হয় এদের মতো, আরে ঠাট্টা করছিলাম। এরাই হলো কাফেরের থেকেও খারাপ। এই সম্প্রদায় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা মুনাফিকুন নাজিল করেছেন, যাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 11টি আয়াত দিয়ে প্রমাণ করেছেন কাফেরের থেকেও মুনাফিক খারাপ, কাফেরের থেকেও মুনাফিক আরো ভয়ানক। আপনার কাছে একরকম, আমার কাছে আর একরকম। আর আপনার কথা নিয়ে আমাকে লাগানো, আমার কথা নিয়ে আপনাকে লাগানো, এ মুনাফিক আছে না নাই? আব্বা আমার, এর থেকে পরহেজ করতে হবে। চলুন এগিয়ে যাই বাবা। পবিত্র রমজানুল মোবারক মাস আমাদের সম্মুখী। আমরা যদি রোজা রাখতে পারি আমাদের জন্য ফজিলাত, আমাদের জন্য বরকত। যদি কোন আল্লাহর বান্দা বান্দি রোজা রেখে দেন, আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করেন, তাহলে দরিয়ার মাছ তার জন্য দোয়া করে। জোরে বলুন। আল্লাহ পাকের 70,000 ফেরেশতা সারাদিন তার জন্য দোয়া করেন। আব্বা আমার সোনামানিকেরা, তাহলে আল্লাহ পাকের ফেরেশতা তাদের জন্য দোয়া করেন। তারা হলো রোজাদার ব্যক্তি। হাদিস শরীফ আমি পাঠ করেছিলাম, ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নাম্বার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কলেমাটাই একটুখানি দেখে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত, নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমাদের ঈমানের কলেমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল আছেন,
না ছিলেন? না, নবী নেই। তারা বলছে, এক শ্রেণীর মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, अल्लाह के सिवा कोई माबूद नहीं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल थे। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाकेर रसूल छिलेन, तार माने एखन आर नबी नाई, मरे गेছে। যদি বলুন না নাউযুবিল্লাহ। ও বন্ধু, দূরে যেতে হবে না। ইসলামের প্রথম স্তম্ভ সহিহ বুখারী কিতাবুল ঈমান, এক নম্বরে আল্লাহ পাকের নবী জানালেন সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন বুখারী শরীফে মানেটা কি দিয়েছে দেখি। ও সোনা মানিকেরা আমার, খুব ভালো করে বোঝেন। দেখুন না কেন रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया इस्लाम की बुनियाद 5 चीजों पर है। इस्लामेर बुनियाद 5टी जिनिसेर उपरे। अव्वल गवाही देना, प्रथम व्यक्ति प्रथम साक्षी देवा अल्लाह के सिवा कोई माबूद नहीं, अल्लाह पाक छाड़ा आर कोनो माबूद नहीं, और बेशक मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल, अल्लाह के सच्चे रसूल हैं। तार माने अल्लाह पाकेर नबी अल्लाहर सत्य रसूल आसेन। और ओरा बोलছে थे, रसूल थे। इमाम बुखारी बोलছেন आसेन। और एटाई आमारा बोली नबी कालो छिलेन, आजो आছেন कियामत अब्दी। नबी कोथाय आছেন? যদি প্রথম শর্ত ইসলাম, ইসলামের স্তম্ভ, প্রথম শর্ত নিয়ে আলোচনা করছি। 2 নাম্বার এখনো যায়নি। 1 নাম্বার হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল আছেন। আর অনেকেই বলেন ছিলেন, যার উর্দু বলে থে, আর আমরা বলি রাসূল হ্যাঁ, মানে এখনো আছেন, কিয়ামত অবধি থাকবেন। কোথায় আছেন? নামাজে যাই আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজেও বললাম নবী আছেন এখানে, এই নবীর উপরে দরুদ সালাম। বাবাজি আমার, এখন বুখারী শরীফের ইমানি কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিস, ইসলামের স্তম্ভ প্রথম শর্তে আমরা পেলাম নবী আছেন। নামাজে গিয়ে আমরা বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আব্বাজি আমার খেয়াল করুন, তাহলে আমরা বুঝতে পারলাম না নবী ডাইনে আছেন, বামে আছেন, সামনে আছেন, পিছনে আছেন, উপরে আছেন, নিচে আছেন, কোথায় আছে জানলাম না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াজ করে তোমাদের জানিয়ে দিলাম। কোথায় জানালেন? সূরা আহজাব 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত। কত বললাম? 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত। সূরাটির নাম সূরা আহজাব। যদি না পান আমাকে ধরেন, আর যদি পেয়ে যান আমার নবীর কদম ধরে নেন। আমিনউদ্দিনের কথা মানতে হবে না, রব্বুল আলামিনের কথা মেনে নেন। আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। তাহলে আল্লাহ পাকের কোরআন, নবী পাকের হাদিস থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম আমাদের নবী এত নিকটে, জানের থেকে আরো নিকটে। কিন্তু নামাজে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। কলেমাতে পড়ছে নবী আছেন, তার ঈমানের কলেমা যখন নবী আছেন, নামাজেও যখন আমরা বলি এই নবী, আল্লাহর কোরআন যখন বলছেন মুমিনের জানের থেকে আরো নিকটে নবী, বোঝা গেল আল্লাহর বিধান মানতে হবে, দুনিয়ার কোনো মোল্লার কথা মানা যাবে না। ঠিক কিনা বলেন? বন্ধু আমার,
অনেক মোল্লা দুনিয়ায় আছে, তাদের স্বার্থের জন্য কথা বলবে। আপনারা যদি বলতে চান যে নাই বাবা আমার একটা দলিল, শুধুমাত্র ওয়ান পিস দলিল দেন, আমরা যেমন বাবা আমার খতিয়ান বলি, দলিল দেই, পর্চা দেই, খতিয়ান বলি, জেল নাম্বার বলি, খতিয়ান নাম্বার বলি, আমাদের জমির আশেপাশে চৌদিকটাও বর্ণনা করি, ডাইনে অমুকজন, বামে অমুকজন, সামনে অমুকজন, পিছনে অমুকজন, এমন করে যখন আমরা খতিয়ান দেই, তুমি যদি পারো খতিয়ান যুক্ত একটা দলিল পেশ করো, অবশ্যই তোমাদেরটা মেনে নেব, যদি আল্লাহ এবং রাসূলুল্লাহর কথা হয়। ঠিক কিনা বন্ধুরে আমার? দুঃখ করো না বাবা, ইসলামটা আমার দেওয়া ধর্ম নয়, রাসূলে পাক দিয়েছেন এনে। আর হিন্দুস্তানের মাটিতে যিনি ইসলাম প্রচার করেছেন তিনি হলেন খাজা গরিব নওয়াজ। জোরে বল। খাজা সাহেবের সঙ্গে একটা মানকাবাত পড়বো, একটু মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, ওনার থেকে বেলায়েত এসছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর একদিকে এসছে মাওলা পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কিন্তু আমাদের এই তরিকতে হযরত মাওলা পাকের আওলাদ ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও শান আমাদের ৬তম, আমাদের এই মানে সাজরা শরীফের ভিতরে আছেন উনি ৬তম ইমাম, তিনি আমাদের সাজরা মুবারাকের ভিতরেই আছে। জোরে বলুন, তিনি কে? ইমাম জাফরি সাদিক। ইমাম কাসিম তো আসেনি, ইমাম জাফর সাদিকও তো আছে। আর তার আগেও হযরত ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম, তিনি ছিলেন ইমাম হাসান আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আওলাদ। জোরে কোন সুবহানাল্লাহ। দুই দিক থেকে আমরা পেয়ে যাচ্ছি সাজরা মুবারাকার ভিতরে এই তরিকত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকাত, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফারুকি তাওয়াত, মাওলায়ে কায়নাতের বেলায়াতের শান রাসূলে পাক করে দিয়েছেন আমাদেরকে দান। পৃথিবীতে খেয়াল করেন, আজ যারা বলে আমরা কাদরি, আমরা চিশতি, আমরা সোহরাওয়ার্দী, আমরা নকশবন্দি, মুজাদ্দিদি, যাই আপনি বলেন না কেন, তরিকতের ভিতরে অনেক তরিকতের শাখা প্রশাখা আছে। কালান্দারিয়া একটি, মাদারিয়া একটি, সাবেরি একটি, ওয়ারসি একটি, এভাবে বহু আছে শাখা প্রশাখা। আরও এসেছে কালিমি, আশরাফি, রেজবি, বরকতি, বহু। কিন্তু যখন মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গাউসে পাক এসে বলছেন আপনি আমার কাদেরিয়া তরিকা সবক দেবেন, সুবহানাল্লাহ খান। আমাদের তরিকত কত শ্রেষ্ঠ দেখেন। অন্য অন্য তরিকতের ভিতরে যতটা তরিকত আছে সমস্ত তরিকতের সবক ছিল ফানায়ে নাফস পর্যন্ত, বাকা। খেয়াল করেন, আমি এটা আপনাদেরকে বুঝাই ভালো করে, তাহলে আপনি বুঝবেন যে বিষয়টা কি আমি বলতে চাচ্ছি। সমস্ত তরিকতের ভিতরে সবক ছিল এমন ভাবে, লাইট একটু বাড়াইতে হবে নইলে বোঝা যাবে না। সমস্ত তরিকয় 13 নাম্বার ক্লাস ছিল, কি জানেন? এবং তরিকায়ে কাদরিয়া, কলবে খানকা, তরিকায়ে কাদরিয়া, কলবে ফানা বাকা এবং বেলায়াতে কুবরা পর্যন্ত ছিল। বেলায়াতে 30টা ধাপ আছে বলো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি বলো। তরিকতে বেলায়াতে 30টা ধাপ, 13 নম্বরে গিয়ে কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দী সব থেমে গেছে বেলায়াতে কুবরা পর্যন্ত। কিন্তু 14 নম্বর বেলায়াতটি
বেলায়াতটি ওলিয়া থেকে 30টা ক্লাস আরো আছে, সুবহানাল্লাহ বলেন। আর ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করেন কথাগুলো বোঝেন, ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসে আজম এসেছেন, এসে বলছেন আমার তরিকতে সবক দেবেন। রুহানি হালাতে খাজা গরিব নওয়াজও উপস্থিত হয়ে গেছেন, চিস্তিয়া তরিকার সবক দেবেন। কথা বুঝেছেন? খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী হুজুর হাজির হয়ে গেছেন, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর হাজির হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। এক কথা তামাম দুনিয়ার আউলিয়া কেরাম সব উপস্থিত পাঞ্জাবের পাতিলিয়া গ্রামে, জোরে বলেন। এখন সব পেরেশান, কোন তরিকতে সবক দেব, কোন তরিকতে সবক দেব। সবাই দাবিদার, ফয়সালা তো কেউ করতে পারেন। এমনকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পাঞ্জাবে হাজির হয়ে গেছে। খুব ভালো করে বোঝেন, এই কথা আপনি সব সময় পাবেন না। বাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আপনারা তো ফয়সালাই করতে পারছেন না, আমিও তো ফয়সালা দিতে পারছি না, চলেন আমি ডেকে আনছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জোরে কোন সুবহানাল্লাহ। উনি গেলেন নবী পাকের কাছে। হুজুর হালাত নবী তো সবই দেখছেন জানছেন, তারপরও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর এই হালাত পাঞ্জাবের। উনি আসলেন, এসে বললেন এক কাজ করো আব্দুল কাদের, জি হুজুর, তোমার যা আছে এসব এখানে দাও। গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি, তোমার যা আছে সব এখানে দাও। খাজা শাহাবুদ্দিন হুজুর, তোমার যা আছে তুমি দাও বাবা, এখানে দাও। বাহাউদ্দিন নকশবন্দ, তুমি ওখানে দাও। যত তরিকতের ইমাম আছেন সব ওখানে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিলেন, নেওয়ার পরে বললেন, আজ থেকে আমি নবী শেখ আহমদ তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি মুজাদ্দিদিয়া তরিকতে সবক দান করো। কি বললেন? ফায়েজ সবাই পাবে, এর জন্য অন্য অন্য তরিকতের শেষ যেখানে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে শুরুই সেখানে, ওখানে যে তরিকত শেষ হয় মুজাদ্দিদিয়া তরিকতে সেখানে শুরু হয়। আমরা তরিকত পেয়েছি এমন, এই তরিকতে ইমাম মেহেদী আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আগমন করবেন এই জগতে, উনিও ইমামে রাব্বানির এই দেওয়া মাল, কারণ রাসূল পাক নিজে দিয়ে গেছেন, এই তরিকতেরই সবক দেবেন। তা দুনিয়াতে একটি মাত্র এই দ্বিতীয় শতাধিক, দ্বিতীয় হিজরির মুজাদ্দিদ তিনি। এখন 2000 সাল পর্যন্ত যা চলবে, 2000 পর্যন্ত সব ইমামে রাব্বানির তরিকতই থাকবে। এমনকি এমনও পাওয়া যায় যে ইমাম মেহেদী হুজুর এই তরিকতে এসে সবক দেবেন, তার মানে ওনার আগমন হওয়া মানেই কিয়ামত হওয়া। তাহলে কিয়ামতের আগ পর্যন্ত যা আছে সবই তরিকতে আছে। তুমি বলছো আমারটা শ্রেষ্ঠ, আর একজন বলছে আমারটা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ সবার, তার ভিতরে এই সাদিতে ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ, নবী পাকের আদেশ অনুযায়ী, জোরে বলে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে